সংস্কার আছে, তার মধ্যে শ্মশান কর্ম এটাও কিন্তু একটা সংস্কারের মধ্যে পড়ে। তার মধ্যে পড়ে এই শ্মশান কর্মটাও কিন্তু আমাদের একটা সংস্কারের মধ্যে পড়ে যায়। তত্ত্ব বলছেন কি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, যে অন্ত্যেষ্টি কর্মটা কি? অন্তযোগ ষষ্ঠী মানে অন্ত মানে শেষ, ক্রিয়া মানে কর্ম, মানে শেষ কর্ম কোথায় হয় মা বলুন তো? এই মানব জীবনের শেষ কর্মটা কোথায় হয় বলুন? এই মানব জীবনের কর্মটা হয় শ্মশানে। কিন্তু মনুসংহিতা বললেন একজন ব্রাহ্মণ পরলোক গমন করলে ক্ষত্রিয়রা শ্মশানের কোন দ্বার দিয়ে ঢুকবে, ব্রাহ্মণরা কোন দ্বার দিয়ে ঢুকবে, বৈশ্যরা কোন দ্বার দিয়ে ঢুকবে, শূদ্ররা কোন দ্বার দিয়ে ঢুকবে। কিন্তু তার আগে গরুর পুরাণ উত্তরখণ্ডে স্মৃতি চিন্তামণিতে একটু বর্ণনা করলেন জীবের মুহুর্মুহু সময়। জীবের মুহুর্মুহু সময় কাকে বলে বাবা একটু বলুন তো? এই জীবের মুহুর্মুহু সময়টা কাকে বলে মা জনিতাই? জীবের মুহুর্মুহু সময়টা আমরা কাকে বলি বলুন? জনিতাই বলল মৃত্যুর সময়টাকে বলা হয় জীবের মুহুর্মুহু সময়। কেমন করে বুঝতে পারবো যে তার মুহু সময় এসে গেছে? বলল হাঁটু থেকে এই পা গুলো ঠান্ডা হয়ে যায়, কোমরটা অবশ হয়ে যায়, হাতগুলো ঝুলে পড়ে যায়, কানের লতি ঝুলে যায়, চোখ দৃষ্টি থাকে গোবিন্দের দিকে। তখন আমরা বলি আর বোধহয় আমাদের মানে শ্বশুর বাবা বাঁচবেন। এরকম হয় কিনা মা বলুন তো? আমরা বলি এ বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নাও, আর মনে হয় বাঁচবে না, চলে যাবে, এরকম হয় কিনা মা? তত্ত্ব প্রমাণ করলেন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন এই জীবের মুহুর্মুহু সময় কি করতে হবে? ওই মুমূর্ষু ব্যক্তিকে তুলসী তলায় গোবর দিয়ে মুছে, তিল ছিটাইয়ে, কুশ বিছাইয়ে উত্তর শিওর করে তাকে শোয়াইতে হবে। বুঝেন মা কথাগুলো? এই মুমূর্ষু ব্যক্তিকে তুলসী তলায় শোয়াইয়ে কি করতে হবে? ওই মুমূর্ষু ব্যক্তির কর্ণে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাইতে হবে, এবং গীতা কথা, শাস্ত্র কথা, পুরাণ কথা শ্রবণ করাইতে হবে, সৎ কথা শ্রবণ করাইতে হবে। আর ওই সৎ কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি দেহ ত্যাগ করে, বলল মহাপাপী হলেও তাকে যমরাজায় স্পর্শ করবে না, স্বয়ং বৈকুণ্ঠে চলে যাবে। বুঝেন মা কথাগুলো? কিন্তু এই জীবের মুহুর্মুহু সময় আমরা তো কান্নাকাটি করে দেই। শাস্ত্রে প্রমাণ করলেন মুমূর্ষু ব্যক্তির শরীরে যদি চোখের জল পড়ে, মানে চোখের যদি জল পড়ে, বলল ওই ব্যক্তি এক যুগ রেত নামক নরকে ভাসবে। আজকে যে শ্রাদ্ধ হচ্ছে না, এই শ্রাদ্ধের কোন দ্রব্যে যদি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের চোখের জল পড়ে, বললো এই দান ধ্যান বিনষ্ট বলেই গণ্য হয়ে যাবে। আর আমরা তো কাদার জন্য বেকুল হয়ে যাই। ওমা জনিতাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, তোমাদের কাজে দেবে গো। তাহলে কি করতে হবে গো? জীবের মুমূর্ষু ব্যক্তিকে তিল ছিটা দিয়ে কুশ বিছাইয়ে উত্তর শিওর করে কিন্তু তাকে শোয়াইতে হবে। আর ওই তুলসী তলায় তাকে হরি কথা, গীতা কথা শ্রবণ করাইতে হবে। আর আমরা গীতা কথা, হরি কথা কখন শ্রবণ করাই? যখন এই দেহ থেকে পরমাত্মা বেরিয়ে যায়, তখন বলি বলো হরি হরি বল, তখন হরি কথা শোনাই। অনেক অনেক এলাকায় একটা প্রথা আছে, গীতাটা আবার বুকে দিয়ে দেই, কি বাবা হয় কিনা? আচ্ছা গীতাটা পবিত্র না অপবিত্র? পবিত্র। এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তাহলে গীতা যদি পবিত্র হয় আর আমাদের দেহটা যদি অপবিত্র হয়, তাহলে পবিত্র গ্রন্থখানা দেওয়া যাবে? তত্ত্ব প্রমাণ বললেন, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, 1 ঘন্টা পর থেকে ব্যাকটেরিয়া মানে জীবাণু ছড়িয়ে যায়। এই জন্য একজন ব্যক্তি পরলোক গমন করলে যত তাড়াতাড়ি পারবে শ্মশান কার্য করা, ততই তোমার গৃহের জন্য মঙ্গল, ততই তোমার গৃহের জন্য খুব ভালো। তাহলে তত্ত্ব প্রমাণ করলেন মা। এভাবে যখন শ্মশান কর্ম করলাম, পঞ্চমৃতে স্নান করাবো। কত অমৃতে বলুন? পঞ্চমৃতে স্নান করে স্বর্ণ বা রূপ দিয়ে এবং তুলো দিয়ে আমাদের সপ্ত দ্বার বদ্ধ করে দিতে হবে। 7টি দ্বার। কয়টি দ্বার? 7টি দ্বার বদ্ধ করে দিয়ে যখন আমরা ওই যে নিয়ে যাব হরি বল, শ্মশানে নিয়ে যাব, যাই কিনা বলুন তো? যেটাতে শ্মশানে নিয়ে যাই সেটাকে কি বলা হয়? যেটাতে কাঁধে করে শ্মশানে নিয়ে যাই সেটাকে কি বলি? মুসলি বলি তো। খুব সুন্দর ভাষা। আচ্ছা সাধারণত সচরাচর মুসলমানরা বলে এটা মুসলি, কি বাবা হয় কিনা? কিন্তু আমরা তো হিন্দু মানুষ, আমাদের জন্য মুসলি।
ও বিমান বলা হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, তোমাদের কাজে দেবে গোমা। এইখানে দুঃখ। এই জন্য স্বামী বিবেকানন্দ সেদিন বলেছিলেন যে আমি এমন এক ধর্মে, এমন এক জাতিতে জন্মগ্রহণ করেছি, আমি গর্বের সহিত বলতে পারি আমি একজন হিন্দু। কারণ এই হিন্দু ধর্ম বা হিন্দু জাতি এবং সনাতন ধর্ম হচ্ছে সকল ধর্মের পিতা এবং মাতা। পৃথিবীতে যত ধর্ম এসেছে এই সনাতন ধর্ম থেকেই কিন্তু এসেছে। এই জন্য আমি বুক চাপড়ে বলতে পারি আমি একজন হিন্দু। কিন্তু হিন্দুদের অবস্থা হয়ে গেছে আমাদের হিন্দুরা। কেন? দুরা মাছ দেখেছেন বাবা? দুরা মাছ মানুষ না থাকলে মাথাটা বার করবে, আর মানুষ দেখলে কি বাবা হয় কিনা? আমরা এটাকে আপনাদের কিসের বাজার বলতেছে? দাম্মার পার। এই দাম্মার পারে যদি মারামারি লাগে ওইটা কিন্তু যাবো না, কিন্তু যখন লোকজন থাকিবে না কাছে কায় আর ছোট মুখ দেখান নাই কেন? কি হয় কিনা বাবা? এরকম হয় তো? এরকম হয় না? আমি একাই ফাটিয়ে দিতাম, কিন্তু দেখবেন ও আমার ফির লুকিয়ে আসে। এই হচ্ছে আমাদের অবস্থা। মা তত্ত্ব খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, কাজে দেবে গো। এই জন্য খুব লজ্জা হয়। কারণ কেন? শাস্ত্রে কতগুলো সংহিতায় আছে, মিলচ্ছ ভাষা যদি উচ্চারণ করে তারপরও সে নরক দর্শন করিবে। মিলচ্ছ ভাষা, অনেক সময় অনেক জায়গায় মিলচ্ছ ভাষা উচ্চারণ করি। কারণ কেন? আমন্ত্রণ নিমন্ত্রণ তো আমাদের সঙ্গে এখন আর নেই, এখন হয়ে গেছে দাওয়াত খাইতে যাচ্ছে। আপনি চায়ের দোকানে বসেছেন, বলছে ভাই জলের বদলে কিল দাও, কারণ জল দিলে তো হিন্দু তোমরা কবে? রামনগরের বাজারে তো হিন্দু তোমরা তো শোনা যাবে না, চালাক হইতে হবে। তো বলছে ভাই আমাকে এক গ্লাস পানি দেন, বলে দিলাম হরি বল। এখন তো চলে এসেছে আম্মি ড্যাডি মাম, শিক্ষিত। রে বাবা কি শিক্ষিত হচ্ছে ছেলে পেলেরা, বাবা মা ডাকটা বলে যাচ্ছে ছোট্ট করে, মাম্মি ড্যাডি, আরো ফির ছোট্ট ছোট ছোট আস্তে আস্তে মাম হয়ে গেছে। কি মা হয় কিনা? এরকম হয় কিনা? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। নিদলংস্ত পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে পুত্রকে বলি দেবে তাও শ্রেয়, কিন্তু নিজের ধর্মটাকে রক্ষা করতে হবে। অনেক ছেলে মেয়ে আমার বয়সে যারা ছেলেমেয়েরা আছে 100%-এর মধ্যে 90% ছেলে বলতে পারবে না আমন্ত্রণ কোনটা নিমন্ত্রণ কোনটা। হয়তো 10 জন বলতে পারবে, বাদ বাকি আর বলতে পারবে না। কারণ কেন? এটা চর্চা নেই, বাবা মা শেখায়নি, গুরুজনদের কাছে বসিনি। কি হয় কিনা? কিংবা তাই না? এরকম হয় কিনা বলুন তো? আমন্ত্রণ কোনটা নিমন্ত্রণ কোনটা এরকম উপাখ্যানগুলো বুঝি নাই, সংজ্ঞাগুলোও বুঝিনি, বোঝানোর চেষ্টা করিনি। তাহলে খুব শাস্ত্রে খুব মনোযোগ দেন, কথাগুলো কাজে দেবে মা। কথাগুলো কীর্তন শোনাটা বড় কথা নয়। আমাদের গুরুদেব বলতেন, ডক্টর প্রভুপাদ বিধুচন্দ্র দেববর্মন গোস্বামী, যে সনাতন ধর্ম নিম্নগামী হতে হতে এমন জায়গায় তলিয়ে গেছে, কারো বাবার, কারো কোনো মুনি ঋষি, কোনো মহামানবের, কোনো সাধকের শক্তি নেই সনাতনটাকে তোলা। সনাতনকে তোলার একটাই উপায় আছে, সেটা হলো শাস্ত্র নামক অস্ত্র দ্বারা। শাস্ত্রের কথাটা যদি জগতে প্রচার করতে পারো তাহলে অবশ্যই আবার সনাতন কিন্তু জাগৃত হবে। সনাতন আবার জাগৃত হচ্ছে শাস্ত্র কথার দ্বারা। আগে যেটা শাস্ত্র জানতো না এখন সবাই জানে। কারণ কেন? সবাই এখন শাস্ত্র চর্চা করে। আমি অনেক ছেলে দেখেছি পড়ালেখার পাশাপাশি টেনশনই করে 2-1টা গ্রন্থ কিনেছি। আমি অনেক ছেলে দেখেছি। আগে কিন্তু এই চর্চাটা ছিল না, এখন অনেকটাই এগিয়ে গেছেন সনাতন।